গ্রুপের সংঘর্ষের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন ইজতেমা ময়দানের পরিস্থিতি এখন কেমন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে? জি উজ্জ্বল, আসলে গতকাল রাত থেকে যে ইজতেমা ময়দানে তাবলিগের বিবাদগান যে দুই গ্রুপের মধ্যে একটি উত্তেজনা এবং সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষের পর কিন্তু এখন ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকায় এখন পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইজতেমা ময়দানের ভেতরে যারা অবস্থান করছেন তারা হচ্ছেন মাওলানা সাদ সাহেবের যারা অনুসারী, তারা ভিতরে ইজতেমা ময়দানের ভিতরে তারা অবস্থান নিয়েছেন। পাশাপাশি মাওলানা জুবায়ের পন্থী যারা ছিলেন যে অনুসারী, তারা কিন্তু এতদিন কিন্তু ইসলাম ময়দানের ভিতরে ছিল। তবে সকাল থেকে কিন্তু তারা কিন্তু এই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষের পর তারা ময়দান ছেড়ে তারা এখন ময়দানের আশপাশের বিভিন্ন এলাকাগুলোতে অবস্থান নিচ্ছে, যে কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিয়োজিত রয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন এড়ানো যায়, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকায়। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু যে সাঁজোয়া যান সহ সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু ইজতেমা ময়দানের আশপাশের এলাকাগুলোতে টহল দিচ্ছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু এখানে সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে 4 প্লাটুন বিজিবি কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হয়েছে বিজিবির পক্ষ থেকে। পাশাপাশি র্যাবের কিন্তু বিপুল সংখ্যক সদস্য এবং পুলিশের গোয়েন্দা সংস্থা সহ পোশাকে এবং সাদা পোশাকে কিন্তু বিপুল সংখ্যক সদস্য ইজতেমা ময়দানের ভেতরে এবং ময়দানের আশপাশের এলাকায় কিন্তু অবস্থান করছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে মাওলানা সাদ সাহেবের অনুসারীরা কিন্তু সংবাদ সম্মেলন করেছেন, এবং তারা কিন্তু এই যে সংঘর্ষ এবং যে নিহত ঘটনা ঘটেছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা মাওলানা জুবায়ের অনুসারীদেরকে দায়ী করছেন, এবং তারা বলছেন এর দায়ভার তাদেরকে নিতে হবে। পাশাপাশি মাওলানা জুবায়ের সাহেবের যারা অনুসারী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে প্রশাসনের অনুমতি না পাওয়ার আগেই ইজতেমা ময়দানে এই জোর ইজতেমাকে করার জন্য যে সাদ সাহেবের অনুসারীরা প্রবেশ করেছেন, তার কারণে কিন্তু আজকে এই সংঘর্ষটি হয়েছে, এবং এই দায়ভার কিন্তু তারা কিন্তু মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে দিচ্ছেন। এবং আজকে কিন্তু দুপুর 12টায় একটি সভা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেখানে কিন্তু এই বিবদমান যে দুই গ্রুপের মধ্যে যে শীর্ষ যারা মুরব্বী রয়েছেন তাদের পাশাপাশি সমন্বয়ক সহ সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু সেই সভায় উপস্থিত থাকবেন, এবং সেখান থেকে কিন্তু একটি নির্দেশনা আসবে বলে আমরা যতদূর জানতে পেরেছি। পাশাপাশি এখন পর্যন্ত যদি জানাই যে এই সংঘর্ষে কিন্তু 3 জন নিহত হয়েছেন এবং প্রায় শতাধিক কিন্তু আহত হয়েছেন। কারণ আমরা দেখেছি যে টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত 47 জন চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি এখানে একজনের মরদেহ রাখা হয়েছে। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজেও অনেকটা চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং আমাদের আশপাশে বেসরকারি হাসপাতালগুলোতেও বিপুল সংখ্যক তাবলিগের সাথীদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে তাবলিগের যে বিবদমান দুই গ্রুপের যে উত্তেজনা এবং যে সংঘর্ষ, সেটির কারণে কিন্তু পুরো ইজতেমা ময়দান এবং আশপাশের এলাকায় এখন পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সবশেষ। উজ্জ্বল জানাচ্ছিলেন ইফতেখার রায়হান। এদিকে এই